কুসুমের গর্ভে থাকা আয়ুষের সন্তানের গোটা জীবনের দায়িত্ব ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের কাঁধে তুলে নিয়ে কুসুমকে টাকার প্রলোভন দেখিয়ে আয়ুষের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ইন্দ্রাণী গাঙ্গুলি শ্রীতমাকে পছন্দ করে ফেলে এবং নিজের বাড়ির বউ করার জন্য তোড়জোড় শুরু করে দেয়। সেই সময় শ্রীতমা বলতে থাকে যে, আমার একটা শর্ত আছে, এই বিয়েতে আমি রাজি হব, তখনই আমি মায়ের সঙ্গে জোট করব, যখন তুমি আমার এই শর্তে রাজি হবে এবং আমার এই শর্তটা তুমি পূরণ করবে। ইন্দ্রাণী গাঙ্গুলি যখন জানতে চায়, গাঙ্গুলির কাছে তুমি কোনো কিছু চাইবে, তুমি বউ হতে চলেছ এবং সেই হিসেবে তোমার সম্পূর্ণ অধিকার আছে, তুমি নিজের সব কিছু নিজের মনের মতো করে নিতে পারো। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে, আমি যদি তোমার কাছে রিকোয়েস্ট করি যে এই মুহূর্তে তুমি কুসুম নামক এই মানুষটাকে আয়ুষের জীবন থেকে ছুঁড়ে ফেলে দাও। গাঙ্গুলি বলতে থাকে, কেন শ্রীতমা? তুমি কুসুমকে তো আয়ুষের জীবনে আসার আগে সব থেকে ভালো বন্ধু হিসেবে চিনতে, তাহলে এখন তাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা কেন বলছ? শ্রীতমা বলতে থাকে, কারণ আমি এখন সবকিছু জেনে ফেলেছি। কুসুম এবং আয়ুষের সম্পর্কের গভীরতা ঠিক কতটা, তাদের মধ্যে ঠিক কি ঘটনা ঘটেছে এবং তাদের মধ্যে আসলে কি আছে, সেই সমস্ত কিছুই আমার কাছে পরিষ্কার। আমি কোনো ব্যাখ্যা চাই না, কিন্তু আমার মনে একটা ভয় কাজ করছে যে পরিমাণে আয়ুষ এবং কুসুমের বন্ধুত্ব এতটা গভীর হয়ে গেছে, সেটার কোনো রকম প্রভাব যাতে ভবিষ্যতে আয়ুষ এবং আমার বৈবাহিক জীবনে না পড়ে, তার জন্যই আমি আগে থেকেই সবকিছু ক্লিয়ার করতে চাইছি। দেখো, তুমি নিশ্চয়ই আমার বাবাকে খুব ভালো করেই চেনো, আমার বাবা যদি কোনোভাবে আন্দাজ করতে পারে যে কুসুম এবং আয়ুষের মধ্যে কিছু চলছে, তাহলে তিনি কখনোই এই বিয়েতে সম্মতি দেবেন না এবং সেটা ভেঙে দেবে। তাই আমি আগেভাগে এই কথাগুলো বলছি। তুমি যদি ভালো চাও এবং তুমি যদি চাও যে এই সম্পর্ক নির্বিঘ্নে এগিয়ে যাক এবং আয়ুষ শুধুমাত্র আমার দিকে ফোকাস করুক, তাহলে তোমাকে প্রথমেই কুসুম নামক এই মানুষটাকে আয়ুষের জীবন থেকে সরিয়ে দিতে হবে। কারণ কুসুম রীতিমতো একটাই জেকে বসেছে যে কখনো কখনো আমার মনে হয় ওই বাড়ির বউ যেন কুসুমই। আর আমি কুসুমের চোখে প্রতিটা মুহূর্তে সেটা অনুভব করি। আমি কুসুমের চোখে আয়ুষের প্রতি আলাদা টান এবং ভালোবাসা দেখেছি, আর যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমার এখানে কোনো মূল্যই নেই। তাই এই সম্পর্কের মধ্যে আমি নিজেকে জড়িয়ে ফেলতে চাই না। তাই তুমি যদি এই শর্তে রাজি থাকো যে কুসুমকে যে কোনো মানুষের জীবন থেকে সরিয়ে দেবে, এবং সেটা যদি তুমি করতে সক্ষম হও, তাহলেই আমি এই বিয়েতে রাজি হব। ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আমার বাড়ির বড় বউ হতে চলেছ তুমি আমার কাছে যা চাইছ আমি অবশ্যই পূরণ করব। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ইচ্ছা পূরণ হবে। অন্যদিকে এরপর দেখা যায়, শ্রীতমা গাঙ্গুলি হাউস থেকে যাওয়ার সময় হঠাৎ করেই তোমার নজর গিয়ে পড়ে আয়ুষ এবং কুসুমের উপর, এবং সেখানে যখন আয়ুষ কুসুমকে নিজের পাশে নিয়ে গাড়িতে বসে কোথাও একটা যাওয়ার জন্য রওনা হয়, ঠিক সেই সময়ই সে বলতে থাকে, এই মুখোশের সুযোগ তো কোনোভাবেই এত সহজে হাতছাড়া করা যাবে না। অন্যদিকে কেউ একজন ফোন করে বলে শ্রীতমাকে ফোন করে বলতে থাকে, আমি যেই হি না কেন আমার পরিচয় জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি যাকে বিয়ে করতে চলেছেন, যে মানুষটাকে বিয়ে করে আপনি গাঙ্গুলির বড় স্বপ্ন বুনছেন, সেই মানুষটি আদৌ আপনার যোগ্য কি না, এবং সেই মানুষটি দিনের পর দিন আপনাকে প্রতারণা করছে কিনা তা আপনার জানা প্রয়োজন। তখন সে বলতে থাকে, আমি বিশ্বাস করি না যে আয়ুষ কোনোভাবেই অন্য কারো সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রাখতে পারে, তা আবার ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হয়ে কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। ঠিক সেই সময়ই সে কথা বলতে থাকে, আপনার বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই, আমি ভালো করে বুঝতে পারছি, তাহলে বরং আপনি এক কাজ করুন, আপনি ওদের পেছন করে দেখুন আয়ুষ্মান গাঙ্গুলি ঠিক কোথায় কোথায় যাচ্ছে। সেই সময় কথা বলার পরেই সে লোকের কথার উপর বিশ্বাস করে এক পর্যায়ে পেছন পেছন করতে করতে হাসপাতালে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছানোর মাত্রই আয়ুষ কুসুমকে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যায়, এবং সেখানে গাইনোকোলজিস্ট যখন চেক আপ করতে থাকে ঠিক সেই সময়ই খোঁজ চলতে থাকে, দেখুন পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে রিস্ক আছে, কারণ পেশেন্টের মন যে অনেক দুর্বলতা আছে, এবং তার থেকেও বড় কথা সেই অবস্থাতেও একটা টেনশন করলে এটা তার মাথার উপর যথেষ্ট প্রভাব ফেলবে, এবং এতে করে বাচ্চার উপর যদি এই ধরনের টেনশন বা চাপ পড়তে থাকে তাহলে বাচ্চা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়বে, এবং এতে করে তার শরীরের আরও বেশি ক্ষতি হবে এবং শারীরিক অবস্থার অবনতি হতে থাকবে। তাই এরকম কিছু যদি চলতে থাকে তাহলে আমাদের বেশ বেগ পেতে হবে, কতটা কি মাথায় রাখতে হবে। আপনার হাজব্যান্ড হয়ে ওনার মানসিক অবস্থার কথা আপনাকে মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে,
এই সময়টার সম্পূর্ণ দায়িত্ব একজন হাসব্যান্ডের উপর থাকে, এবং সেটা যদি আপনি করতে না পারেন বা ব্যর্থ হন তাহলে আপনি কেমন হবেন। ঠিক সেই সময়ই কথা বলা শেষ হলে গাঙ্গুলির লোক যখন আড়ি পেতে এই সমস্ত কথা শুনে ফেলে তখন সে বলতে থাকে, তার মানে সে লোকটা আমাকে ফোন করে যে কথাগুলো বলেছিল সেটা সম্পূর্ণ সত্য। আয়ুষ ঘরে থাকা এই সন্তানের বাবা হতে চলেছে, এবং এর মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, এবং এটি রীতিমতো পাপের চিহ্ন। কুসুমের গর্ভে ধীরে ধীরে বেড়ে উঠছে, এবং এত বড় জালিয়াতি করল ইন্দ্রাণী আন্টি আমার বিশ্বাস নিয়ে এরকম খেলা করল, সে কল্পনাও করতে পারেনি। কিন্তু এই সম্পর্কে আদৌ সে জানে না কি ইন্দ্রাণী গাঙ্গুলিও রীতিমতো এই সমস্ত কিছু সম্পর্কে এখনও পর্যন্ত অজানায় রয়েছে। সে সমস্ত কিছু নিয়ে তাকে এক্ষুনি আন্টির কাছে প্রশ্নের উত্তর চাইতে হবে। ঠিক সেই সময়ের কথা বলতে বলতে সে বলে, কিন্তু তার আগে কুসুম সরকারের সঙ্গে কথা বলতে হবে। অন্যদিকে আয়ুষ মেডিসিন নিতে যাওয়া মাত্রই কুসুমের মুখোমুখি হয়ে বলতে থাকে, খুব ভালোই তো গেম খেলা শুরু করেছ তুমি কুসুম। হসপিটালে থাকাকালীনই এবার শ্রীতমাকে ওপেন চ্যালেঞ্জ জানাল আয়ুষ বন্ধুরা। এরপর দেখা যায় শ্রীতমা এবং কুসুম ও আয়ুষ একসঙ্গে মুখোমুখি হয়ে যায়। ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে, তুমি নিশ্চয়ই আমাকে দেখে ভীষণ অবাক হচ্ছ, তুমি আমাকে এখানে এক্সপেক্ট করনি। তুমি কি ভেবেছিলে তুমি গোপনে অবৈধ সম্পর্ক আর কুসুমের সঙ্গে সবকিছু চালিয়ে যাবে, আর আমরা কিছুই জানতে পারব না, অথচ আমি তোমার জীবনে জীবনসঙ্গী হয়ে যাবে সেটা তুমি ভেবেছিলে নাকি? তুমি এখনো পর্যন্ত কুসুমের অন্তঃসত্ত্বা হওয়ার কথা লুকিয়ে রেখেছ, বলো কোনটা সত্যি? যদি আজ আমি এখানে না আসতাম তাহলে আসল সত্যিটা কখনোই জানতে পারতাম না। ঠিক সেই সময়ই আজুস বলে, তাহলে তো ভালোই হয়েছে, তোমাকে যখন এখানে পেয়েছি তাহলে আমি আরও পরিষ্কার করে সবকিছু বলে দিচ্ছি যে কুসুমের গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সেটা আর কারও নয়, সেটা আমার রক্ত, অর্থাৎ আয়ুষ্মান গাঙ্গুলির রক্ত কুসুমের গর্ভে থাকা সন্তানের শরীরে বইছে, এবং তার থেকেও বড় কথা আমি খুব শীঘ্রই বাবা হতে চলেছি। এবার তুমি আমাকে বলো, এই সমস্ত কিছু জানার পরও কি তুমি আমাকে বিয়ে করবে, আমার সঙ্গে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখবে? তাই তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি প্লিজ আমার মায়ের কাছে গিয়ে বলে দাও যে তোমার পক্ষে আমাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। ঠিক তখনই সে বলতে থাকে, আমি কোনোভাবেই সমস্ত দায় নিজের কাঁধে নেব না, তার পরবর্তীতে আমাকে জেরা করা হবে, আমাকে জিজ্ঞেস করা হবে কেন আমি বিয়ে করতে রাজি হচ্ছি না, কেন বিয়ে পিছিয়ে যাচ্ছে। সেরকম কিছু আমি করব না, আমি কোনোভাবেই আমার স্বপ্ন নষ্ট করব না। গাঙ্গুলি বড় বাড়ির স্বপ্ন আমার স্বপ্ন, আর সেই স্বপ্নকে কোনোভাবেই ভেঙে যেতে দেব না। ঠিক সেই সময়ই সে বলতে থাকে, যদি যেতেই হয় তাহলে যাবে, কিন্তু এই কাজের সমস্ত প্ল্যান আমার হাতে থাকবে। তুমি কি মনে করেছ ওর গর্ভে তোমার সন্তানকে নিয়ে ঘোরাফেরা করলে সে বৈধতা পেয়ে যাবে, আর গাঙ্গুলি বাড়ির মর্যাদা পেয়ে যাবে? এটা সহজ নয়, আর আমি স্পষ্ট বুঝে গেছি যে তুমি এখনো জানো না যে তার আদরের ছেলে, তার গর্ব, যাকে নিয়ে সে গর্ব করত, সেই ছেলেই রীতিমতো তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। এখন সে স্বামীর কাছে সমস্ত কিছু তুলে ধরার জন্য প্রস্তুত হচ্ছে। তারপর তুমি কোন মুখে দাঁড়াবে বলো তো? এই নাচের অবৈধ সন্তানটাকে তুমি কতদিন এভাবে লুকিয়ে রাখবে বলো তো? যখন এই সন্তান পৃথিবীতে আলো দেখবে তখন তুমি কিভাবে তাকে বৈধতা দেবে? আর তার থেকেও বড় কথা, লোকজন যখন কুসুমের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে তখন তুমি কি জবাব দেবে? আমি তোমাকে একটা অপশন দিচ্ছি, ডাক্তারের কাছে গিয়ে যত দ্রুত সম্ভব কুসুমের অ্যাবর্শনের একটা ডেট ফিক্স করে ফেলো, এই ঝামেলা থেকে নিজেকে ছাড়িয়ে ফেলো এবং আমাকে বিয়ে করে নাও, আর আমি প্রমিস করছি আমি কোনোদিন কাউকে জানাবো না যে তোমার সন্তান কুসুমের গর্ভে আছে বা এর মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। ঠিক সেই সময় আজুস বলতে থাকে, ওদের সম্পর্ক অবৈধ? সন্তান তুমি কি বলছো? আমাদের সম্পর্ক সম্পূর্ণ বৈধ, আমাদের মনের মধ্যে কোনো ভুল নেই, কারণ আমরা লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ এবং আমাদের মধ্যে বৈধ বিয়ের সম্পর্ক রয়েছে, তারপর আমরা একসঙ্গে আছি। এরপর শ্রীতমা গাঙ্গুলি হাউসে এসে গাঙ্গুলিদের প্রেগন্যান্সি সম্পর্কে জানায় এবং বলতে থাকে, তুমি এটা জানলে হয়তো অবাক হবে যে কুসুমের গর্ভে যে সন্তানটা বেড়ে উঠছে সেটা তোমাদেরই রক্ত বহন করছে। সেই সন্তানের শরীরে গাঙ্গুলি পরিবারের রক্ত বইছে এবং আয়ুষই হল সেই সন্তানের বাবা। ঠিক সেই সময় গাঙ্গুলি যখন বলতে থাকে যে ওদের সম্পর্কের বিষয়ে সে এখনো কিছুই জানে না, তখনই সে বুঝতে পারে যে তার চোখের আড়ালে অনেক কিছুই ঘটে গেছে এবং কুসুম সরকার এত দূর পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক সেই সময় গাঙ্গুলি ক্ষিপ্ত হয়ে বলতে থাকে, আমি এখনই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। ঠিক সেই মুহূর্তে সে পরিকল্পনা করে যে যদি এই মেয়েরা সমস্যা তৈরি করে তাহলে তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে, প্রয়োজনে কুসুমকে অনেক দূরে পাঠিয়ে দিতে হবে যাতে আয়ুষ কখনোই তার নাগাল না পায়।
এবং সে চায় কুসুম নিজের সন্তানের দায়িত্ব নিয়ে গ্রামে বা দূরে গিয়ে সন্তান মানুষ করুক, আর সমস্ত খোরপোশের দায়িত্ব সে নিজের কাঁধে নিতে চায়। এরপর সে রাজেশের সঙ্গে কথা বলে এক পর্যায়ে কুসুমের কাছে গিয়ে বলতে থাকে, এই নাও কুসুম, এই সমস্ত গয়না, প্রপার্টি, টাকা পয়সা, যা কিছু চাইছো তার থেকেও দ্বিগুণ দিতে রাজি আছি, কিন্তু তুমি শুধু এই জায়গা থেকে চলে যাও, আর আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও, যাতে আয়ুষ কখনোই তোমাকে খুঁজে না পায়। সে আরও শর্ত দেয়, তোমার সন্তান জন্মানোর পর তুমি কখনোই তাকে তার বাবার পরিচয় জানাতে পারবে না, এই শর্ত মেনে তোমাকে এই কন্ট্রাক্ট পেপারে সই করতে হবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, আজ আমি বুঝতে পারিনি আপনি আমার জন্য ঈশ্বরের মতো ছিলেন, কিন্তু আজ দেখছি আপনি আমার সন্তানের জীবনকে টাকার সঙ্গে তুলনা করছেন, এটা আমি কোনোদিনও ভাবিনি। আপনি আমাকে হসপিটালেও হুমকি দিয়েছেন এবং যেভাবেই হোক আমাকে এই শহর থেকে দূরে পাঠাতে চাইছেন, কিন্তু এর মানে এই নয় যে আমি আমার সন্তানকে তার বাবার পরিচয় থেকে বঞ্চিত করব, কারণ এই সন্তানের কোনো অপরাধ নেই, আর আমি কোনোভাবেই টাকা নিয়ে আমার সন্তানকে বিক্রি করতে পারি না। আমি এখনই যেতে পারব না, আর আমি আমার সন্তানকে মানুষ করব।